রাধে রাধে। আজকে খুব বেশি কথা আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব আমাদের সকলেরই জানা আছে, আবার হয়তো কারো জানা নেই, একটু জেনে নেওয়া ভালো। সেটা হচ্ছে এই যে তিলক আমরা ধারণ করি, তিলক কোথায় কোথায় দেয়া হয় না, দ্বাদশ অঙ্গে তিলক দেওয়া হয়। দ্বাদশ অঙ্গ মানে 12টা জায়গায় তিলক দেওয়া হয়, এবং এই 12টা জায়গায় তিলক দেওয়ার মন্ত্র আছে এবং জায়গাগুলো আমাদের চিনতে হবে। যারা জানে ভালো কথা, যারা জানে না তারাও জেনে নাও। যেমন কপালে যে তিলক দেওয়া হয়, এটি হচ্ছে 1 নম্বর স্থান, কপাল। এখানে তিলক দেওয়া হয় ললাটে। কি বলতে হয় তখন? কেশবায় নমঃ, কেশবায় নমঃ। তারপর নাভিতে তিলক দেওয়া হয়, তখন বলতে হয় নারায়ণায় নমঃ। দ্বিতীয়তে নাভিতে নারায়ণায় নমঃ। তৃতীয় হচ্ছে বক্ষে, বুকে। কি বলতে হবে? বুকে মাধবায় নমঃ। এখানে যখন তিলক দেব তখন কি বলবো? মাধবায় নমঃ। তারপর কণ্ঠ, এই যে কণ্ঠিতে, এইখানটায় তিলক দেব কণ্ঠে, তখন বলবো গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ। এইবার এই ডান পাশে তিলক দেব, ডান পাশে কি বলবো? নমঃ বিষ্ণবে নমঃ, বিষ্ণবে নমঃ। তারপর এই ডান বাহুতে দেব, ডান বাহুতে দেব, কি বলবো? ডান বাহুতে মধুসূদনায় নমঃ, মধুসূদনায় নমঃ। তারপরে ডান কাঁধে দেব, কি বলবো? ত্রিবিক্রমায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ। 7 নম্বর হলো। 8 নম্বর চলে আসবে বাঁ দিকে, বাম পার্শ্বে বামনায় নমঃ, বামনায় নমঃ। বাম বাহুতে শ্রীধরায় নমঃ, শ্রীধরায় নমঃ। বাম স্কন্ধে কি বলবো? শ্রী ঋষিকেশায় নমঃ, ঋষিকেশায় নমঃ হলো। তারপরে পিঠে, পৃষ্ঠে পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ। তারপর কোমরে, কটিদেশ, কোমরে কি বলবো? দামোদরায় নমঃ, দামোদরায় নমঃ। এইবার এই যে তিলকটা গুলেছিলাম, সে তিলকগুলা হাতটা এরকম মাথায় মুছে নেব। কি বলবো? বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। তাহলে 12টা নাম আবার বলি। কপালে কেশবায় নমঃ, নাভিতে নারায়ণায় নমঃ, বুকে মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, ডান পার্শ্বে বিষ্ণবে নমঃ, ডান বাহুতে মধুসূদনায় নমঃ, ডান স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, বাম পার্শ্বে বামনায় নমঃ, বাম বাহুতে শ্রীধরায় নমঃ, বাম স্কন্ধে ঋষিকেশায় নমঃ, পৃষ্ঠে পদ্মনাভায় নমঃ, কটিদেশে অর্থাৎ কোমরে দামোদরায় নমঃ। এবং অন্তিমে সেই হাতে যে গোলা হয়েছিল, সেই হাতটি মস্তকে মুছে নিতে হবে। নমঃ বাসুদেবায় নমঃ। ঠিক আছে? আজকের বেশি আর আলোচনা করলাম না। রাধে রাধে, সকলে ভালো থাকবে।